নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আমি আপনাদের আবার নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। দেখুন, এটা একটা বেগুন গাছ। আজকাল বেগুনের যা দাম, এখন তার চাইতে বড় কথা, অনেকেই বলেন যে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুনের যে কত গুণ তা যদি আপনারা ঠিকঠাক মতন জানতে পারেন, তাহলে রেগুলার বেগুন খাওয়া কত শরীরের পক্ষে উপকারী। তা আমি এই একটা বেগুন গাছ আজকে আপনাদের লাগিয়ে দেখাবো। এই বেগুন গাছটা, এই বেগুনটা মালদার একটা বেগুন, একে কেজি বেগুনও বলে, কেননা এর এক একটা বেগুন 1 কিলো মতন ওজন হয়। এটা আমি 15-20 দিন আগে এনেছিলাম, এনে একটা থামপটে ছিল। সেই থামপট থেকে কি করে গাছ এনে রাখতে হয় বালিতে, এবং সেটা কি করে লাগাতে, সেটা তো আপনারা জানেন। সেই থামপটে এত ছিল, থামপট থেকে 7 দিন বাদে যখন শিকড়টা বেরিয়েছে, তারপরে আমি এই 15-20 দিন বাদে এটা আমি এই 4 ইঞ্চি পটে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট আর একটুখানি স্টেরামিল আর একটুখানি মাটি সমান, স্টেরামিল সামান্য দিয়েছি আর ভার্মি কম্পোস্ট আর মাটি সমান পরিমাণে দিয়ে এটা আমি বসিয়েছিলাম। দেখুন, 20 দিনের মধ্যে যথেষ্ট বড় হয়েছে। এখন একটু বড় হয়েছে, এখন আমি এটা 12 ইঞ্চিতে দিলে ভালো হয়, একবারে দেবো না। কেননা কি, তাহলে কি হয়, ছোটো পট থেকে আস্তে আস্তে বড় পটে দিলে তাহলে খাবারটা আমি এটা দেবো, এটা 8 ইঞ্চি পট, 8 ইঞ্চি পটে দেবো। সেটা আমি কি করে দেবো, মাটিটা কি করে দেবো, এটা দেখুন একটা মাটি নিয়েছি। মাটিটা কি করে তৈরি করব সেটা আপনাদের বলবো। এটা আগে দেখাই আপনাদের। টপটার হোলগুলো আমি বন্ধ করব। বড় বড় হোলগুলো বন্ধ করে নিয়েছি। এবার আমি বড় বড় নুড়ি পাথর দিয়ে দেবো। এটা আপনারা জানেন যে 3 লেয়ার যে কোনো গাছেরই লাগান না কেন আপনি পটে, তার যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে তাহলে কোনো গাছই ভালো হবে না। এই গাছটা কিন্তু প্রচণ্ড রাক্ষসে গাছ, প্রচুর খাবার ভালোবাসে, তাই আমি প্রচুর পরিমাণে খাবার দিয়ে এটা, এরপরে দিয়ে দিলাম 1 লেয়ার বালি দিয়ে দিলাম। এবার কি দেবো আমি এইবার খানিকটা দেব এখানে আমার খানিকটা মিক্সড সার আর ভার্মি কম্পোস্ট আর স্টেরামিল। এরা স্টেরামিল খুব পছন্দ করে। হ্যাঁ, আর এই ভূপুষ্টি গোল্ড বলে একটা ইয়ে আছে, আমি ওটার কোনো অ্যাড দিচ্ছি না, এটা দিয়ে আমি ভালো লাভ পেয়েছি, সেই জন্য আমি দিই ভূপুষ্টি গোল্ড একটা। এটা তলায় একটা লেয়ার দিয়ে দিলাম, কেননা কি, গাছটা যখন বড় হবে, গিয়ে যখন শেকড়টাই নিচে যাবে, এই খাবারটা ও চট করে, যখন বড় হতে থাকে তখন তো খিদে বাড়ে, চট করে এই খাবারটা গিয়ে পাবে। সেই জন্য আমি নিচে এই লেয়ারটা দিয়ে দিলাম। একটা স্টেরামিলটা আপনারা বুঝতে পারছেন, যেটাকে রক্তসার বলে বা মানে মাংস সার বলে যেটাকে। আর ভূপৃষ্ঠ গোলটা দিয়ে দিয়েছি। আর নিচে আমি বেশ খানিকটা আর দিলাম, আর একটা লেয়ার পাতা সার। এই পাতা সারটা আগে পাবে, পাতা সারটা খুব ভালোই পায়। এটা আমার 3 মাস পচানো পাতা সার। এই পাতা সারটা থেকে ফাঙ্গিসাইড, আমি তখন ফাঙ্গিসাইড দিই না, কেননা কি, কিছু ভালো ফাঙ্গাস তাতে নষ্ট হয়ে যায়, সেই জন্য ফাঙ্গিসাইড দিই না। আপাতত ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, তাহলে কী হবে, এর থেকে ফাঙ্গাস জন্মানোর কোনো উপায়ই থাকবে না। এবার আমি এই মাটিটা আপনাদের দেখাচ্ছি। এই মাটিটা আমি কি দিয়েছি, 2 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট, 2 ভাগ নিয়েছি আপনার 2 ভাগ গার্ডেন সয়েল, 2 ভাগ ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি আমি 2 মুঠো নিয়েছি আমার যে মাদার মাটি তৈরি করি, সেই মাদার মাটি। এর সঙ্গে আমি ফাঙ্গিসাইড বেশ খানিকটা মিশিয়ে দেবো। আর এর সঙ্গে 1 মুঠো এই ভূপুষ্টি গোল্ডটা দিয়ে দেবো। এর মধ্যে অনেক কিছু আছে। এই ভূপুষ্টি গোল্ডটার মধ্যে অনেক কিছু থাকে, বোন অ্যাশ, ফার্মেন্টেড ফিশ ফার্টিলাইজার্স, সিল্ক ওয়ার্ম, এই সমস্ত অর্গানিক ম্যানিওরগুলোর আছে বলে আমি এটা
ব্যবহার করি। এটা খানিকটা দিলে এটা গাছের খুব ভালো খাবার। আর এর মধ্যে স্টেরামিল যেটা দেওয়া আছে, স্টেরামিলটা খুবই পছন্দ করে বেগুন। বেগুন গাছ এমন জিনিস না, আপনি যদি মাছ ধোয়া জল, এই ধোয়া জল, সেই ধোয়া জল যা দেবেন সব খেয়ে নেবে। হ্যাঁ, প্রচুর খাবার পছন্দ করে। এইবার আমি মাটিটা দিয়ে দিলাম। মাটিটা কিন্তু ভালো করে আপনারা চুন মিশানো মাটি রোদে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে ভার্মি কম্পোস্ট মেশানো বা ইয়ে করুন, তারপরে যা করুন। এই এতটা দিয়ে দিলাম। মাটিটা ঠেসে ঠেসে দেবেন। এইবার কি করব, এই যে গাছটা দেখুন, গাছটাকে কি করে খুলতে হয় সেটা আপনাদের আমি এর আগেও দেখিয়েছি। এবার আমি কি করব, এই যে আপনাদের এর আগে টব কি করে ইয়ে করতে হয় আপনাদের দেখিয়েছি। এই যে টবটাকে আস্তে করে আমি কাত করে নেব। কাত করে এইভাবে দেখুন, এই যে শিকড়গুলো দেখুন বেরিয়েছে। আর কিছুদিন থাকলে শিকড়টা পুরো ইয়ে হয়ে যেত। এবার কি করব, এর থেকে শুধু এই যে নুড়ি পাথর দিয়েছিলাম 3 লেয়ার যে ড্রেনেজ সিস্টেমটা করেছিলাম, সেটাকে খালি সরিয়ে দিতে হবে। সেটাকে আমি টবে ইনট্যাক্ট আমি সরিয়ে দিলাম, নাহলে এগুলো ডিস্টার্ব করবে। আর শেকড় যাতে নষ্ট না হয়, মাটি কিন্তু আপনারা এখান থেকে ভাঙবেন না। মাটি ভাঙলে কিন্তু এই শেকড় যদি ড্যামেজ হয়, এই শেকড় ড্যামেজ হলে আর কিন্তু সারানো যায় না। এখানে দেখছেন আরেক কিছুটা মাটি লাগবে। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি আপনাদের দেখাবো যে এই গাছটা কি পরিমাণে বাড়ে। এই আর এমনভাবে মাটিটা দেবেন যেন এখানে 3 আঙ্গুল যেন ফাঁকা থাকে, যাতে পরে খাবার দাবার দেওয়ার জন্য ব্যবস্থা করা যায়। এবার আমি পুরোটা মাটি দিয়ে ঢেকে দেবো। আর গাছটা সবসময় মাঝখানে বসাবেন। তাহলে মাটিটা কি করবেন বোঝা গেল। এর মধ্যে কিন্তু আমি ফাঙ্গিসাইডও মিশিয়ে দিয়েছি। ফাঙ্গিসাইড হিসেবে আমি সাপ দিয়েছি। আপনারা ট্রাইকোডার্মা ভিরিডিটা ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মা ভিরিডিটা খুব ভালো গাছ। আর এই বেগুন আমরা শোয়ের জন্যও করি আর ঘরের জন্য। বেগুন আপনারা ঘরে দেখুন, ঘরে করলে জৈব সার দিয়ে করলে ওরা যে বেগুনগুলো বানায় সেগুলো না খাওয়াই তো ভালো, তাই না? আপনারা যদি নিজেরা তৈরি করে গাছটা তৈরি করেন তাহলে কত ভালো হয়। এই যে এবার আমি মাটিটা দিয়ে দিলাম। খাবার লাগবে না। তারপরে আপনারা কি দেবেন, তারপরে দেবেন খোল পচা জল 7 দিন অন্তর অন্তর দেবেন। আর এর মধ্যে আপনারা আমি একটা মিক্সড সার ব্যবহার করি, সেটাকে উপর দিয়ে আমি চাপান সার হিসাবে দিয়ে দেবো। 1 মাস বাদে সেগুলো শুরু করব। সপ্তাহের মধ্যে 2 বার, একবার খোল পচা জল দেবো আর একবার ওই সারটা দিয়ে দেবো। সারটা যেদিন দেওয়া হয় এটা এই চারিদিক থেকে খুঁড়ে, মাটিটাকে খুঁড়ে তার মধ্যে দিতে হয়। তার আগের দিন জল দিয়ে নিতে হয়। যেদিন খাবারটা দেবো তার পরের দিন যেদিন খাবার দেবো সেদিন চারিদিক খুঁড়ে, অনেকটা খুঁড়ে তারপরে সারটা দিয়ে আবার মাটি চাপা দিয়ে তারপরে আবার জল দিয়ে ভর্তি করে দিতে হয়। এই গাছে আপনি খোল পচা জল তো দেবেনই, এছাড়া মাংস পচা জল, মাংস ধোয়া জল, মাছ ধোয়া জল, পচা মাছের জল, সেসবগুলো সবগুলো দিতে পারেন। এই একটা রাক্ষুসে গাছ, যা খাবার দেবেন তাই নিয়ে নেবে আর বিশাল ডকডক করে উঠবে। আর এইখান থেকে একটু পিঞ্চিং করে, একটু বড় হলে একটু পিঞ্চিং করে দেবো, ছড়িয়ে যাবে গাছ। আর এর গাছের বেগুন আমি আপনাদের দেখাবো 1.5 মাসের মধ্যে কীরকম ফল দেয়। তবে বেগুন গাছ কিন্তু প্রচণ্ড পোকা ধরে, সে অনেক রকমের পোকা ধরে। সেটা আপনার মিলিবাগ থেকে শুরু করে আপনার লেদা পোকা বলুন, বলুন, প্রচুর ধরনের পোকা ধরে। সেই জন্য আপনারা 15 দিন অন্তর অন্তর আপনারা, আমি কাকাটা জৈব সার, এছাড়া ফসমাইড আছে, এটা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করি। এগুলো ঘুরিয়ে ফিরে ব্যবহার করে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন। স্প্রেটা কখন করবেন, যে কোনো এই সমস্ত পোকা মরার ওষুধ। আর এই গাছটা এখন ঝিমোনো দেখছেন, সন্ধ্যার পরে যখন শিশির পড়বে একদম পুরো চকচক করবে। পাতার তলা দিয়ে স্প্রে করবেন, পাতার তলায় বেশি ধরে। এই
ওষুধটা কখন স্প্রে করবেন? সন্ধ্যাবেলায় স্প্রে করতে হয়। যে কোনো পোকামারা ওষুধ সন্ধ্যাবেলায় ওরা জাকিয়ে বসে, এই সন্ধ্যাবেলায় পাতার তলায় স্প্রে করবেন। আর কাকাটা যেহেতু জৈব, কাকা এবং ফসফেট যেহেতু জৈব কীটনাশক, সেই জন্য এটা আপনারা 30 ফোঁটা করে দেবেন 1 লিটার জলে। আর যদি কোনো কেমিক্যাল ওষুধ দিয়ে দেন তাহলে সেটা 1 লিটারে 1 ml দেবেন, তাহলেই যথেষ্ট। আর এই পাতার তলাতে স্প্রে করলে তাহলেই কাজ করে। এটা 15 দিন অন্তর অন্তর দেবেন। পাতার তলা দিয়ে স্প্রে করবেন। আর পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন, নাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস ধরে যাবে। এই গাছটা যখন বড় হবে নিচে গিয়ে ওই খাবারটা পাবে, তখন ওটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এটা কিন্তু একদম বেগুন গাছ কিন্তু খুব জল পছন্দ, জল খুব বেশি যে লাগে তাও নয়, আবার একদম কমও নয়, বুঝে বুঝে জল দেবেন। আর খোলা ছাদে একদম, দেখুন আমার চারিদিক খোলা, 7 থেকে 8 ঘন্টা রোদ পায়। আপাতত আমি এটা ছায়ায় রেখে দেবো 3 দিন। যে কোনো গাছ লাগানোর পরে 3 দিন ছায়ায় রাখতে হয়, কারণ ওর শিকড়ের মধ্যে একটা ড্যামেজ হয়। সেই যে কোনো কিছু আপনি ধরুন কোনো অপারেশন করা বা কোনো করার আগে আপনাদেরকে একটা প্রিকশন নিতে হয়, সেই প্রিকশনগুলো নিয়ে নিতে হবে। গাছটা আমি ট্রান্সফার করা দেখালাম। আর খাবার দাবার সম্বন্ধে বললাম, কোথায় রাখবেন, জল দেওয়া। এটা আপনি কিন্তু শেডের তলায় কিন্তু খুব একটা ভালো হয় না, তবে চারিদিকের রোদ যদি পায় খানিকটা হতে পারে, তবে খোলা ছাদে সবচেয়ে ভালো হয়। আর মাটিতে করতে পারলে তো আরও সবচেয়ে ভালো হয়। আর এর খাবার দাবার সম্বন্ধে সবই বলে দিলাম। বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।